এই রকম ভিউজ শাহরুখ খানের হলে মেনে নেওয়া যায়, সলমান খানের হলে মেনে নেওয়া যায়, কারণ তারা হচ্ছে ইন্ডিয়ার এত বড় বড় নাম। কিন্তু তারা যে ঘটনা ঘটায় সেটা বাংলার যদি একটা সুপারস্টার বা মেগাস্টার বা বলা যেতে পারে বাংলার কিং খান যদি সেই ঘটনা ঘটায়, তাহলে হয় সেটা কোথাও গিয়ে একটা মানে গর্ব হয় দেখে। কারণ আমরা বারবার এরকম রেকর্ড, ভয়ঙ্কর রকমের রেকর্ডের কথা এলে আমাদের মাথায় সাউথ আর বলিউড আসে। সেখানে দাঁড়িয়ে বাংলাতে তিনজন রয়েছে যাদেরই দক্ষতা বা ক্ষমতার রয়েছে। এক হচ্ছে সাকিব খান, দুই হচ্ছে জিৎ, তিন হচ্ছে দেবদা। এই তিনটে নাম বাদে এই দক্ষতা কারণেই আর সাকিব খান যেটা করছে ভাই আনবিলিভেবল। একটা মানে কতটা মেগা স্টারডাম থাকলে এই ধরনের রেসপন্স আসে। এবং আমি যদি খুব না ভুল বলি, আমাদের এখানে রবিবারটা একটা ছুটির দিন হলো, বাংলাদেশে কিন্তু রবিবারটা খুব সম্ভবত মানে একটা ওয়ার্কিং ডে, আমি যদি খুব না ভুল বলি, যেটুকু আমি শুনেছি। এবার তোমরা আরও ভালো বলতে পারবে, সেটা আমি জানি না। তো এখন সেরকম একটা ব্যাপার নিয়ে কথা বলবো, তার আগে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা যদি নতুন হও চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো আই থিঙ্ক আমরা রেকর্ড ব্রেকিং বাংলা সিনেমার টিজারের ইতিহাসে এমন একটা রেকর্ড আজকে দেখতে চলেছি, এর জন্য হয়তো আমরা কোনো প্রস্তুত ছিলামই না। সেরকম একটা রেকর্ড আজকে হতে চলেছে, সেটা হচ্ছে তাণ্ডবের টিজার বা ফোরকাস্ট, তোমরা যাই বলো না কেন, আমি তো এটাকে টিজারই বলবো। তারা যদিও নাম একটু নতুনত্ব দিয়ে ফোরকাস্ট বলছে, মেনলি এটা টিজার। এবার সেই টিজার যা রেসপন্স এনেছে ভাই, আগুন রেসপন্স, আগুন। আমি সাকিব খানের ফেসবুক পেজটা খুললাম, আমি যখন ভিডিওটা করছি, যখন ছাড়ছি হয়তো 2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আমি যখন দেখেছি তখন প্রায় 1.5 ঘন্টা মতো। সেই 1.5 ঘন্টাতে 1.2 মিলিয়ন ভিউজ। ক্যান ইউ ইম্যাজিন? শুধুমাত্র ফেসবুক থেকে 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মধ্যে 1.2 মিলিয়ন ভিউজ। এবং অলরেডি যে দুটো ইউটিউব চ্যানেলে এসছে, এসবিএফ এবং চরকি, দুটো চ্যানেল অলরেডি ক্র্যাশ করে গেছে। এসবিএফ তো ভয়ঙ্করভাবে ক্র্যাশ করেছে, মাত্র 6,000 ভিউজ দেখাচ্ছে, লাইকের সংখ্যা প্রায় 16,000-এর কাছাকাছি। অপরদিকে চরকিতে ভিউজ দেখাচ্ছে বটে 60,000, কিন্তু অলরেডি লাইকস পড়ে গেছে 20,000-এর কাছাকাছি। ব্যাপারটা বুঝে নাও, এই দুটো চ্যানেলে অলরেডি, যদি আমি ইউটিউবের অ্যালগোরিদম যেরকম লাইকসের সংখ্যা যদি ভেবে দেখি, অলরেডি দুটো চ্যানেল থেকে অলরেডি আমি যদি ভেবে দেখি 5 লক্ষ 6 লক্ষ করে ভিউজ অলরেডি এসে গেছে, যেটা একটু পরে আপডেট হয়ে যাবে। তার মানে কি হলো, এই এই দুটো চ্যানেল থেকে 1 মিলিয়ন খুব শীঘ্রই হতে চলেছে। আর সাকিব খানের তো মন বলছে দুপুরের মধ্যে বা বিকেলের মধ্যেই আজকে 3 থেকে 4 মিলিয়ন হয়ে যাবে। যদি সব কিছু ঠিক থাকে, আমরা হয়তো ভয়ঙ্কর রকম একটা রেকর্ড দেখতে পাই। সেটা হচ্ছে সব কিছু মিলিয়ে 12 ঘন্টার মধ্যে, আমি 24 ঘন্টা বাদ দাও, সব হিসাব 24 ঘন্টা হয়, এই সিনেমাটা আই থিঙ্ক 12 ঘন্টাতে 10 মিলিয়নের রেকর্ড করতে চলেছে, যদি আমি খুব না ভুল বলে থাকি। যে গতিতে এগোচ্ছে, যে স্পিডে এগোচ্ছে, যে ধরনের ম্যাডনেস তৈরি করেছে, এবং এতটাই নতুনত্ব কিছু দেখিয়েছে বাঙালি অডিয়েন্সের জন্য। কারণ দেখো, তুফান দেখে অনেকের কিন্তু মাথার মধ্যে যতই ভালো লাগে না কেন, মাথার মধ্যে একটা কেজিএফ এরকম একটা ফিল আসছিল। এমনকি বরবাদ দেখে অনেকের মধ্যে অ্যানিমাল ফিল আসছিল। এটা দেখে এখনও কিন্তু লোকের মাথায় এসব কিছু আসেনি, কারণ এটা সামথিং ডিফারেন্ট হয়েছে, চমকে দেওয়ার মতো কিছু একটা হয়েছে। কেউ এটা নিয়ে কোনো নেগেটিভিটি করতেই পারবে না, যদি না কেউ জোর করে করার ইচ্ছে নিয়ে আসে। আমার তো অন্তপক্ষে চোখে পড়ছে না। তো ভয়ঙ্কর রকমের ক্রেজ, ম্যাডনেস, এবং এই রেসপন্স যদি বজায় রাখে, আজকে মানে ধ্বংস হয়ে যাবে ইউটিউব, জাস্ট ক্র্যাশ করে যাবে, পাগল করে দেবে। 12 ঘন্টায় 10 মিলিয়ন ভিউজ একটা বাংলা সুপারস্টার আজকে হয়তো আসতে চলেছে, খুব না আমি ভুল বলে থাকি, অন্তপক্ষে যে গতিতে এগোচ্ছে। এটা একটা ম্যাডনেস। এই সুপারস্টারডম ইন ফিউচার আর কারোর মধ্যে দেখা যাবে বলে আমার তো কোথাও গিয়ে মনে হয় না। কারণ বাংলাদেশে তো আরও অনেক বড় বড় নাম হয়েছে, তাদের কাজলাতে ওই এরকম ঘটনা দেখা যায় না, দেখাই যায় না। সেখানে সাকিব খানের এই পাওয়ার জাস্ট ভাবা যায় না। এই সিনেমাটা সব রেকর্ড ভেঙে ছাড়বে, যা বুঝতে পারছি। আলাদা লেভেলের রেকর্ড করতে চলেছে এটা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আই থিঙ্ক তুফানের রেকর্ডের মানে টিজার রেকর্ডেরও ভিউজ এটা ভেঙে ছাড়বে, যে স্পিডে এগোচ্ছে, মানে একসে বারকার এক। যেটা আগের ঘটনায় যে সিনেমা যা ঘটনা ঘটাচ্ছে, পরের সিনেমা তার দ্বিগুণ স্পিডে কাজ করছে ভিউজের দিক থেকে। তো এটা প্রবল ব্যাপার ঘটে গেছে, যে কারণে তোমার সঙ্গে এটা নিয়ে কথা বললাম। তোমাদের মতে এটা নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো পাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।